আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, কাছে দূরে, দেশে কিংবা প্রবাসে যে যেখানে বসে টিভির পর্দায় অথবা ইউটিউব চ্যানেলে আমাদের দেখছেন, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শক, আপনারা জানেন এই অনুষ্ঠানে প্রতিদিন কোরআন সুন্নাহর আলোকে ইসলামের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়ে থাকে। আলোচনা করেন দেশের প্রাজ্ঞ, বিজ্ঞ, অভিজ্ঞ ইসলামিক স্কলাররা। সেই ধারাবাহিকতায় আজ আমরা আমন্ত্রণ জানিয়েছি দেশের একজন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদকে। আজ আমাদের সঙ্গে যোগ দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সম্মানিত অধ্যাপক ডক্টর মোহাম্মদ আব্দুল কাদের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আজ আমরা যে বিষয়ে কথা বলবো সেটি হলো মানবতার নবী মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চলছে মাহে রবিউল আউয়াল। রবিউল আউয়াল এলেই মানুষের প্রেমে, মানুষের অন্তরে নবী প্রেম উদ্বেলিত হয়, নবী প্রেম জাগ্রত হয়, ইমানদারের অন্তরে নবী প্রেমের ঢেউ বইতে থাকে। সুতরাং রবিউল আউয়াল এলেই আমরা আমাদের নবীকে নিয়ে আগের তুলনায় একটু বেশি আলোচনা করব, এটাই তো স্বাভাবিক। আমাদের আজ আলোচ্য বিষয় হলো মানবতার নবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নানা বিশেষণে ভূষিত করা যায়। তার জীবনের বহু দিক রয়েছে। তিনি হলেন পৃথিবীর মধ্যে যত নবী রসুল এসেছেন তাদের সবার মধ্যে শ্রেষ্ঠতম নবী এবং রসুল। ইমামুল আম্বিয়া ছিলেন তিনি ছিলেন অন্যতম পৃথিবীর সুন্দর মানুষ। তিনি ছিলেন সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে সর্বশ্রেষ্ঠ গ্রন্থ, যে গ্রন্থ আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এসেছে, সেই গ্রন্থ তার উপর নাজিল হয়েছে, তার কলবের উপরে। সুতরাং তার পরিচয় অনেকভাবে দেয়া যায়, কিন্তু আজ আমরা তার জীবনের একটি দিক নিয়ে, সেটা হলো তিনি কতটা মানবিক নবী ছিলেন, মানবতাবোধ ছিল, মানবতার জন্য তিনি যে কাজ করেছেন সেটা নিয়ে আমরা আজ আলোচনা করব। আমরা দেখতে পাই, আমরা যদি একটু পেছনে তাকাই তাহলে আমরা বুঝতে পারি যে জাহিলি যুগে, যেই সময়ে মানুষের কোনো সম্মান, মর্যাদা, জীবনের নিরাপত্তা, সম্পদের নিরাপত্তা, সম্ভ্রমের নিরাপত্তা কোনো কিছুই ছিল না, সেই সমাজে তিনি এসেছিলেন এবং তিনি একটি মানবিক সমাজ পৃথিবীর বুকে উপহার দিয়ে, যেই সময়ে তিনি পৃথিবীতে এসেছিলেন, একচিলতে শান্তির জন্য অস্থির হয়ে উঠেছিল পৃথিবী, সেই পৃথিবীতে তিনি শান্তির বার্তা নিয়ে এসেছেন এবং তিনি আবির্ভূত হয়েছেন উম্মতের মানবতার ত্রাণকর্তা রূপে। সুতরাং আমরা আমাদের নবীর মানবতাবোধ, তিনি যে মানবতার নবী এবং তার যে মানবিক কাজকর্ম, সেই দিক নিয়ে আজকে আমরা আমাদের সম্মানিত অতিথির কাছ থেকে জেনে নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। ধন্যবাদ বিজ্ঞ উপস্থাপক। মানবতার নবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক গুণ আপনার মুখে শুনেছি, আলহামদুলিল্লাহ। আসলে পৃথিবীতে মানুষ যত রকমের গুণের কথা বলে, সমস্ত গুণের আধার হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই জাহেলিয়াতের জাতাকলে নিষ্পেষিত মানুষগুলোকে আলোক আভায় উদ্ভাসিত করার জন্য এবং একচিলতে শান্তির পরশ বোলানোর জন্য তার সারাটি জীবন ছিল এই ব্যস্ত, এবং প্রতিটি ক্ষণ, প্রতিটি মুহূর্ত তিনি মানবতাকে সুপ্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করেছেন। সে কারণেই তো আল্লাহ তাআলা তাকে বলেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আপনাকে জগৎসমূহের রহমত হিসেবে প্রেরণ করেছি। সেই রহমতের নবী, তিনি তো রহমতের বার্তাই দিবেন। গুণের সমাজটাকে সুন্দর করার জন্য জাহেলিয়াত যেখানে ছেয়ে বসেছিল, যে মারামারি, হানাহানি, কাটাকাটি, মদ্যপান, ব্যভিচার, জুয়া এবং সার্বিকভাবে যে সমস্ত মানুষগুলো ছিল সবচেয়ে বেশি অবহেলিত, সেই মানুষগুলোকে সোনার মানুষে পরিণত করার যে দীপ্ত শপথ তিনি নিয়েছিলেন, সেটাই বাস্তবায়ন করার জন্য তিনি সারাটি বছর চেষ্টা করেছেন। এবং যতদিন তিনি বেঁচে ছিলেন ততদিন পর্যন্ত, এবং মৃত্যুর আগেও কিন্তু তিনি তাদের সম্পর্কে, তাদের বার্তা গাইতে তিনি ভুলেন নাই। সেই বিষয়গুলো যদি নিয়ে আমরা একটু আলোচনা করি তাহলে প্রথমেই চলে আসবে যে কৃতদাসের কথা। ওই সময়কালের কৃতদাসগুলো ছিল একেবারে চরম নির্যাতিত, নিগৃহীত, অধিকার বঞ্চিত। আমরা ইতিহাসের একটা কলঙ্কজনক অধ্যায় মনে করি ওই সময়টাকে, যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভূত হন এবং সেই সময়কালে যখন এই কৃতদাসগুলোকে তাদের
ইচ্ছা মতো পশুর মতো ব্যবহার করা হতো। সেই মানুষগুলোকে শান্তির পরশ দেওয়ার জন্য বা তাদেরকে একজন মানুষ হিসাবে কুল্লু মুসলিমিন খোয়া, মানুষ হলেই, মুসলমান হলেই যে সে ভাই এবং ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হতে পারে, সেই কাজটি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন। এবং তখনকার সমাজ ব্যবস্থার মধ্যে যারা একটু দুর্বল শ্রেণীর ছিল তারাই কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহ্বানে সাড়া দিয়েছিল। আমরা যদি সুমাইয়াদের কথা বলি, যদি বেলালের কথা বলি, খাব্বাবের কথা বলি, তখন কিন্তু এরাই কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দীক্ষা নিয়েছিলেন এবং তার কাছ থেকে দীক্ষা নিয়ে তারা সোনার মানুষে পরিণত হয়েছেন। এবং এদের সম্মান রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনিভাবে উন্মোচন করেছেন, উদ্ভাসিত করেছেন, এটা তখনকার সমাজ ব্যবস্থার মধ্যে ছিল একটা অন্যরকম অবস্থা। আমি যদি আপনাকে এভাবে বলি যে 8ম হিজরিতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি মক্কা বিজয় করলেন, বিজয়ের আনন্দে আতিশয্যে তিনি কাবাঘর থেকে মূর্তিগুলো ফেলে দিলেন এবং তাকবীর ধ্বনি দেওয়ার জন্য হযরত বেলালকে বললেন, হে বেলাল তুমি ছাদে উঠো। তিনি ছাদে উঠলেন, কয়েকজন সাহাবী তাকে ছাদে উঠতে সহযোগিতা করলেন। ওখানে উঠে দাঁড়িয়ে যখন সে আজান দিচ্ছিলেন তখনও নিচে বসে বসে 3 জন আলোচনা করতেছিলেন। একজন বলছিলেন যে ভাগ্যিস আমার বাবা এই দৃশ্য দেখার আগে মারা গিয়েছেন। তার মানে কাবাঘরের উপরে যাকে আমরা ভক্তি করি, শ্রদ্ধা করি, সেই কাবাঘরের উপরে বেলালের মতো একজন কৃতদাস, তাও আবার কালো কুৎসিত, সে ওখানে আজান দিচ্ছে, আমার বাবা এই দৃশ্য দেখার আগে মারা গেছে, আমি শুকরিয়া করি। আরেকজন বলতেছে যে মোহাম্মদ কি কালো কাক ছাড়া আর কিছুই দেখলো না? আবু সুফিয়ান বলতেছে আমি কোনো মন্তব্য করব না, কারণ আমি যে কোনো মন্তব্য করলে কে বা কারা মুহাম্মদের কানে পৌঁছে দেয়। আসলে তো সব রাসূল সাল্লামকে ফেরেশতারা জানিয়ে দেন। তো এই অবস্থা ছিল তখনকার সমাজের শিকড় অবস্থা। অথচ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সম্মানের উচ্চাসনে আসীন করলেন এবং এই কথাও বললেন যে কেন একজন হাবশী কৃতদাসও যদি তোমাদের সমাজ ব্যবস্থার মধ্যে তিনি শীর্ষস্থানীয় হন তবে তার আনুগত্য তোমরা প্রকাশ করবে। এরপর বললেন হুম ইখওয়ানুকুম, যে হুম ইখওয়ানুকুম, তারা তো তোমাদেরই ভাই। জাআলাল্লাহু তাহতা আইদিকুম, আল্লাহ তাআলা তোমাদেরকে তাদের অধীন করে দিয়েছেন। কাদ জাআলাল্লাহু তাহতা ইয়াদাইহি ফালিয়াতইমহুম মিম্মা ইয়াকুলু ওয়ালিয়ালবিসুহুম মিম্মা ইয়ালবিসু, এবং স্পষ্ট জানিয়ে দিলেন আল্লাহ তাআলা যাদেরকে তোমাদের অধীন করে দিয়েছেন তোমরা যা খাবে তাদেরকে তাই খেতে দিবে, তোমরা যা পড়বে তাদেরকে তা পড়তে দিবে। এই যে অবস্থাটা তৈরি করে দিয়েছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজের প্রতিটি পরতে পরতে এই দাস দাসীর প্রতি শ্রদ্ধা, ভালোবাসা প্রদর্শন করার কথা বলা আছে। আমি যদি একটা জায়গা টাচ করি, আপনি দেখবেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর মুহূর্তে যখন তিনি ইন্তেকাল করবেন, তিনি আব্দুর রহমান থেকে তার একটা মেসওয়াক নিয়ে তিনি মেসওয়াক করলেন। তারপরে তিনি মৃত্যুর পূর্ব মুহূর্তে যেই শব্দটি করে তিনি পৃথিবীতে বিদায় নিলেন সেটা হলো আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, নামাজ 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 এবং তোমাদের অধীনস্থ যারা। তার মানে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু পথযাত্রী তখন যে ওসিয়তটি করলেন সেটা হলো তোমরা নামাজের প্রতি পাবন্দী হবে এবং তোমাদের অধীনস্থ যে সমস্ত মানুষগুলো আছে তাদের প্রতি তোমরা সহমর্মী হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি আদর্শ সমাজ প্রতিষ্ঠা করার জন্য যাদের সম্মানের কথা প্রথম ভেবেছিলেন তারাই হলেন এই কৃতদাস এবং তারাই হলেন এই দাস দাসী। সুতরাং আজকে আমাদের সমাজের মধ্যে যারা আমাদের ঘরে বাড়িতে যারা কাজ করে, আমাদের মিল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রিতে যারা কাজ করে, তাদের যদি শ্রমিক না ভেবে যদি ভাই মারাতে পারি, রাসূল যেমন বলেছেন হুম ইখওয়ানুকুম, তারা তো তোমাদেরই ভাই। তো ভাইয়ের সাথে ভাইয়ের কী আচরণ হবে? ভাইয়ের সাথে ভাইয়ের আচরণ হবে যে সে ভাইয়ের সমস্ত ভালো কল্যাণ কামনা করবে এবং অকল্যাণ থেকে বিরত থাকবে। এটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটি বাণীর মধ্যেই ছিল। সুতরাং মানবতার নবী তিনি এই কৃতদাসকে, যেই কৃতদাসের উপর চরমভাবে নির্যাতন হচ্ছিল, সেই নির্যাতিত কৃতদাসগুলোকে কিনে কিনে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আজাদ করে দিয়েছিলেন। সেই বিহিত ব্যবস্থার মধ্যে আমাদের বর্তমানেও যেতে হবে। 2 নম্বর যেটা সেটা হলো এই যে নারী জাতিরা ছিল তখন একেবারেই সমাজে অপান্তেয়। যেমন যে কথাটি আল্লাহ তাআলা নারী জাতির দুঃখের কথা, কষ্টের কথা বলতে গিয়ে বলেছেন ওয়াইদা বুশশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম।
আল্লাহ স্পষ্ট করে জানিয়ে দিলেন রসুলকে, এবং তারই আলোকে রাসূল বললেন যে যদি তখন সমাজ ব্যবস্থার কথা বলতে গিয়ে বললেন যদি কাউকে তার কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে এমনটি যদি জানানো হতো, সংবাদ দেওয়া হতো, তখন লজ্জায় তার মুখ কালো বিবর্ণ হয়ে যেত। তার মানে ওই বাবাটি সুযোগ খুঁজতেন কখন তার এই কন্যা সন্তানটিকে জীবন্ত কবর দিবেন, এবং অসংখ্য কন্যাকে জীবন্ত কবর দেওয়া হয়েছিল। একজন সাহাবী তো এই জন্য বিখ্যাত হয়েছিলেন যে তিনি তার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে তিনি কেঁদে কেঁদে তার 7টি কন্যাকে কেমন করে তিনি দাফন করেছেন, জীবন্ত কবর দিয়েছেন, সেই কথা বলতে বলতে যখন তিনি কেঁদে ফেলেছিলেন তখন রাসূলও তার কথা শুনে কেঁদেছিলেন এবং তাকে বলেছিলেন তোমার আর কাঁদতে হবে না, জাহেলিয়াত যুগে তুমি যা পাপ করেছো আল্লাহ তোমার সকল পাপ ক্ষমা করে দিয়েছে। তো এই যে নারীদের অবস্থা, সেই নারীদের অবস্থাকে উন্নত করার জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মায়ের মর্যাদা অভিষিক্ত করেছেন এবং বলেছেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে এমনও বলেছেন হুমা নারুকা হুমা জান্নাতুকা, যে তারাই তোমাদের জান্নাত, তারাই তোমাদের জাহান্নাম। এবং এটাও বলেছেন রদাফু রিদাবিল ওয়ালিদাইন গদাবহু গদাবিল ওয়ালিদাইন, যে তারা যদি সন্তুষ্ট হয় তাদের সন্তুষ্টিতে আল্লাহ সন্তুষ্ট, তারা অসন্তুষ্ট হলে আল্লাহ অসন্তুষ্ট। সুতরাং মায়ের ভূমিকাই নারীরা বহন করলেন এবং তাদেরকে এতটা সম্মানিত করলেন। এই অপান্ত নারীদের অবস্থা স্ত্রী হিসেবে কোথায় নিয়ে গেলেন, হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না, যে নারীরা তোমাদের পোশাক, তোমরা নারীদের পোশাক। তেমনি এত কাছাকাছি, এবং তাদেরকে ওয়াতুন নিসা সুদুকাতিহিন্না নিহলা, এবং বিয়ে করার সময় আজকে আমাদের সমাজ ব্যবস্থা তার থেকে ঠিক উল্টো চলে গেছে, তারা আরও উল্টা মোহর দাবি করে, অথচ আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে তাদেরকে মোহর দিয়ে, উত্তম মোহর দিয়ে তোমরা বিয়ে করো। এই ব্যবস্থাগুলো তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে কি হয়েছে, অনেক উপরে উঠেছে, এবং এই কথা বলেছেন ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মারুফ। এই যে নারী এবং পুরুষের মধ্যে কর্তৃত্ব এবং তাদের যে সম্মান মর্যাদা, সেখানে আল্লাহ তাআলা স্বামীকে একটু বেশি দিয়েছেন কিন্তু স্ত্রীকে কম দিয়েছেন। তারপরও যেটা দিয়েছেন সেটা হলো এই যে উভয়ের মধ্যে আল্লাহ তাআলা সৌহার্দ্য, সম্প্রীতি, ভালোবাসা দিয়েছেন, এবং তাদের সৃষ্টি আল্লাহ তাআলা এই জন্য করেছেন যাতে করে তারা পৃথিবীর মধ্যে আমিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা, আল্লাহ লিতাসকুনু শব্দটা ব্যবহার করেছেন যে পৃথিবীতে আল্লাহ নারী এবং পুরুষ সৃষ্টি করেছেন কিসের জন্য, যাতে করে উভয় সন্তুষ্টির সাথে, ভালোবাসার সাথে, হৃদ্যতার সাথে, মহব্বতের সাথে তারা বসবাস করতে পারে। আমাদের সমাজ ব্যবস্থার মধ্যে দিয়ে আমরা সেটা বহন করতে পারি, এখনও আমাদের স্বামী স্ত্রীর মধ্যকার সমস্ত দূরত্ব বিদূরিত হবে এবং সেখানে একটি স্বর্গীয় আবহ তৈরি হবে ইনশাআল্লাহ। এরপর সেটা হলো এই যে কন্যাগুলোকে জীবন্ত কবর দেওয়া হতো, সেই কন্যাগুলোকে আল্লাহ তাআলা কী করেছেন, তাদেরকে সম্মানের আসনে অধিষ্ঠিত করেছেন। এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেকগুলো হাদিস থেকে পাওয়া যায়। একটি হাদিস বিখ্যাত, যে হাদিসটি সম্পর্কে বলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি তার এক বা একাধিক কন্যাকে লেখাপড়া শিখিয়ে সৎপাত্রে পাত্রস্থ করে, রাসূল বলছেন আঙ্গুল দেখিয়ে, যে সে আর আমি জান্নাতে একসাথে থাকব। তার মানে যেই নারীকে, যেই কন্যাকে জীবন্ত কবর দেওয়া হতো, সেই কন্যাকেই বানানো হলো তার জান্নাতের গ্যারান্টি। সুবহানাল্লাহ। তো এই যে মানবতার যে একটা উৎকর্ষ সাধন করা, এটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। আমরা সেখানে আরও যে বিষয়গুলো দেখি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বিশ্ব ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা করেছেন, যে ভাই ভাই, এই বিশ্ব ভ্রাতৃত্বটা কোরআন বলছে ইন্নামাল মুমিনুনা ইখওয়া, কোরআন বলছে যে মুমিনরা পরস্পর ভাই, ফাসলু বাইনা আখওয়াইকুম ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুরহামুন, বলছেন যে তোমরা ভাইয়ের মধ্যে যদি বিবাদ তৈরি হয় তাহলে তোমরা এটাকে কি করে দাও, মীমাংসা করে দাও। আজকে আমাদের ফিলিস্তিনের মানুষগুলো আমাদেরই ভাই, কিন্তু তাদের যে এই যে ক্রমাগত 8-9 মাস পর্যন্ত যুদ্ধে হাজার হাজার মানুষ, বাড়িগুলো একেবারে ভেঙে তছনছ হয়ে গেছে, রিফিউজির মতো ক্যাম্পে ক্যাম্পে থাকে, সেখানে আবার আঘাত করা হচ্ছে। কিন্তু মানুষ হিসেবে, মুসলমান হিসেবে আমাদের যে ঐক্য থাকা দরকার ছিল, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, আমাদেরকে বিভক্ত হওয়ার জন্য আল্লাহ নির্দেশ দিয়েছিলেন, আমরা যেন বিভক্ত না হই, নিষেধ করেছিলেন। কিন্তু আমরা বিভক্ত হয়ে এখন আমাদের ভাইদের প্রতি এমনিভাবে বোমা, টর্নেডোর বোমা মারছে, আমরা কেউ কিন্তু কিছুই বলছি না। যারা পারত তারাও বলছে না, যারা পারে না তারা শুধু কী করে, হৃদয়ের অভিব্যক্তি প্রকাশ করে, তারা দুঃখ প্রকাশ করে তারা ক্ষান্ত হচ্ছেন। আসলেই তাদের জন্য কিছুই আমরা করতে পারছি না। তো এখন আল্লাহ কি করেছিলেন, আমাদেরকে বলেছিলেন যে হযরত
আলীর ধর্মে একটা ভালো চমৎকার উক্তি আছে, যার ইনসান ও মিন জিহাতে তিমসারি ইকফাহুম আবুহুম আদামু ওয়া উম্মুহুম হাওয়া। বিশ্ব ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা করার একটা মূল মন্ত্র হলো এটা। তিনি স্পষ্ট বলেছেন আকৃতিগত দিকে সমস্ত মানুষই কিন্তু এক, কারণ আবুহুম আদামু ওয়া উম্মুহুম হাওয়া, তাদের প্রত্যেকের বাবা হলো আদম, মা হলো হাওয়া। তাহলে এই প্রেসক্রিপশন যদি বিশ্বব্যাপী থাকে তাহলে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান কারোর সাথেই কিন্তু কোনো বিভেদ হওয়ার কোনো কথা নয়। এটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এস্টাবলিশ করে গেছেন। এবং আমরা যেটা দেখি যে মানবতাবোধ তৈরি করার জন্য মানুষের মধ্যে, অন্যান্য প্রাণীর মধ্যে আশরাফুল মাখলুকাত হতে পারি আমরা, কিন্তু আমাদের কল্যাণের জন্য আল্লাহ তাআলা সৃষ্টি জগতে আরও অসংখ্য সৃষ্টি তৈরি করে রেখে দিয়েছেন। আমরা যেন তাদের প্রতি কী হই, সহমর্মী হই, সহধর্মী হই। আজকে আমাদের দেশে 12টা জেলা একদম বন্যা কবলিত। আমাদের দেশে প্রায়ই বন্যা হয়, কিন্তু এই বছর বন্যাটা ছিল একটু ব্যতিক্রম, কারণ এই বছরের বন্যা মানুষকে জাগ্রত হওয়ার, তৈরি হওয়ার সুযোগ দেয়নি। হঠাৎ করে পানিটা এসেছে এবং একদম হঠাৎ করে একদিনের মধ্যে বা কয়েক ঘন্টার মধ্যে একদম চূড়ায় উঠে গেছে। তাতে কি ক্ষতিটা হলো? নিজেরা প্রিপারেশন নিতে পারেনি, বাড়ির মধ্যে তাদের যা কিছু ছিল খাদ্য সামগ্রী সেগুলোও নষ্ট হয়েছে, পোশাক পরিচ্ছদ নষ্ট হয়েছে, জিনিসপত্র নষ্ট হয়েছে। তারা কোনো রকমের জীবনটা বাঁচানোর জন্য ছাদের মধ্যে আশ্রয় নিয়েছে। এই সমস্ত মানুষগুলো এবং হাজার হাজার গবাদি পশু পৃথিবী থেকে চলে গেছে। অনেক শত শত বা হাজার হাজার ইয়ে ছিল, পশু ছিল, বা তার মানে মুরগি ছিল খামারের মধ্যে, সেগুলো ভেসে গেছে, মরে গেছে, সোজা কথা, গরু ছাগলগুলো। তো এই সম্পর্কে আল্লাহ রাসূল যেটা বলছেন, খালকু ইয়াদুল্লাহ ফাহাব্বাল খালক ইলাল্লাহি মান আহসানা ইলা আয়াদিহি, বলছেন যে গোটা সৃষ্টি জগৎটাই আল্লাহর পরিবার। অতএব আল্লাহর পরিবারের মধ্যে ওই ব্যক্তিই সেরা, আল্লাহর কাছে পছন্দনীয় যে ব্যক্তি তার পরিবারের প্রতি সদয়। এই জন্য আমাদের যে কাজটা করতে হবে সেই কাজটা হলো আজকে আমরা আমাদের দুহাত ভরে আমরা তাদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারি, সহযোগিতা করতে পারি। এবং এ কথাটি আমরা মনে রাখতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক, যে তোমাকে অর্থবিত্ত দিয়ে আমি যেভাবে আজকে আমি তোমার প্রতি অনুকম্পা প্রদর্শন করেছি, তুমি আমার সেই দুঃখে ভরা মানুষগুলোকে, কষ্টে নিপীড়িত মানুষগুলোকে তুমি অর্থবিত্ত বৈভবের এই হাতছানি দিয়ে তুমি আমার সেই কৃতজ্ঞতার পাশে আবদ্ধ হও। তার মানে তুমি অকৃতজ্ঞ হও না, কারণ তোমাকেও কিন্তু আমি এই পানির মধ্যে ডুবাতে পারতাম, তোমাকে তোমার অর্থবিত্ত সব কেড়ে নিতে পারতাম। আমরা তো এখন এমনও দেখেছি এবছরের এই বন্যার মধ্যে এমনও হয়েছে যে নদীর ইকুল ভাঙ্গে অকুল গড়ে, এই তো নদীর খেলা, সকালবেলার ধনী রতুই ফকির সন্ধ্যাবেলা। তার মানে অনেক বিত্তশালী মানুষ, একটা মানুষ আমাকে, তারাই আমি খুব ভালো করেছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ডেপুটি কন্ট্রোলার ছিলেন, আমাকে রাত 11টার দিকে ফোন করে বললেন, স্যার অনন্য পায়ে ফোন করেছি যে বাসায় যা কিছু ছিল সব কিছু শেষ, এখন এর মধ্যে গত 3 দিন যাবৎ বসে আছে সিঁড়ির মধ্যে, খাবার কোনো ব্যবস্থা নেই। অথচ অত্যন্ত ব্যক্তিত্ব সম্পন্ন ব্যক্তি ছিলেন তিনি। আমাকে বললেন যে কিছু ব্যবস্থা করেন, আমাদের এখানে এত ত্রাণ আসছে কিন্তু আমাদের রিমোট এলাকা হওয়ার কারণে আমরা কিছুই পাই না। এই যে মানুষগুলো, তাদের প্রতি দয়া করাটা আল্লাহ তাআলা আমাদের জন্য ফরজ করে দিয়েছেন। এই জন্য রাসূল কি বলেছেন, ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা, তোমরা যদি তাদের প্রতি দয়া করো যারা পৃথিবীতে আছে, তাহলে উপরওয়ালাও তোমাদের প্রতি দয়া করবেন, ভালোবাসবেন। এরপর এই কথাটাও বলেছেন, আল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখি, তুমি যদি তোমার ভাইয়ের দুঃখ কষ্টে নিবেদিত প্রাণ হও, তাহলে আল্লাহ তাআলাও কিন্তু তোমার প্রতি তার দয়া করবেন, তোমাকে সাহায্য করবেন, সহযোগিতা করবেন। আলটিমেটলি লাভটা তো আমারই হচ্ছে, আমি তাকে সহযোগিতা করছি, কিন্তু তার বিপরীতে আল্লাহ তাআলা আমাকে সাহায্য করছেন। এবং একথাও রাসূল বলছেন, বুখারী শরীফের 1732 নম্বর হাদিস বলছেন, মাল্লা ইয়ারহামুন নাস লা ইয়ারহামুল্লাহ, যারা মানুষের প্রতি দয়া করে না তাদের প্রতি আল্লাহও দয়া করেন না। তাহলে এই যে মানবতার কথাগুলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলে দিয়েছেন। এবং একটা জিনিস খেয়াল করবেন, এটি আমরা তো রাসূলের নবুয়তি জিন্দেগির পরের কথা বলছি, এগুলো আসলে কিন্তু তা নয়। রাসূল সাল্লাল্লাহু গোটা জীবনেই কিন্তু এই সমস্ত মানবতার কল্যাণে কেটেছিল, যার কারণে হযরত আয়েশা সিদ্দিকা, হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যখন তিনি হেরা থেকে যখন প্রথম ওহী নাজিল হয়, তখন তিনি কিন্তু বাসাতে যখন বিপর্যস্ত হয়ে পড়েছিলেন, জ্বর চলে আসলো, কাঁপতেছিলেন,
তাকে চাদর দিয়ে আবৃত করা হলো, তখন তিনি কিন্তু তাকে সান্ত্বনা দিয়েছেন, আল্লাহু লা ইয়াখজিকা আল্লাহু আবাদা কাল্লা ওয়াল্লাহি লা ইয়াখজিকা আল্লাহু আবাদা, যে কোশ্চিন কালো আল্লাহ আপনাকে অপমানিত করবেন না, কারণ আপনি দুস্থ মানবতার সেবা করেন, অসহায়ের সাহায্য করেন, যারা এতিম তাদের আপনি দেখভাল করেন। এই সমস্ত কাজগুলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে, এই ধরনের মানবিক কাজ যারা করে তাদেরকে আল্লাহ কোনো ক্ষতি করেন না, লাঞ্ছিত করেন না, এটাই তার প্রমাণ। ধন্যবাদ। তো এখন এই জন্য আমরা কি করতে হবে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, সমগতভাবে এর মধ্য দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিশ্ব ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা করেছিলেন সমাজে, তার একটি চিত্র এখানে সেটি ফুটে উঠেছে। তো এখন আরেকটা বিষয় যেটা, সেটা হলো এই আসলে বিচারের বাণী কাঁধে নিভৃতি একটা প্রবাদ আমাদের দেশে আছে, যে আমরা ওই গরিব মানুষগুলো ঠিকই বিচারের জন্য শাস্তি পায়, কিন্তু বড় বড় মানুষগুলো বিচারের ঊর্ধ্বে থাকে, এটা আইনের ফাঁক-ফোকর দিয়ে তারা বেরিয়ে যায়। এবং আমরা আমাদের দেশে এই বিষয়গুলো খুব বেশি দেখেছিলাম, এবং সেটা আমরা দেখে আমরা কি করেছি, অশ্রু বিসর্জন দিয়েছি, কিন্তু কিছু করার ছিল না, কারণ সেই জায়গাতে আমাদের কন্ট্রিবিউট করার কোনো সুযোগ ছিল না। কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু সেটা দেখিয়ে গেছেন হাতে কলমে। যেমনটি মাকজুম গোত্রীয় সেই সম্ভ্রান্ত মহিলা যখন চুরির অপরাধী হয়, তখন তার হাত কাটতে গিয়ে দ্বিধান্বিত হয়েছিলেন সাহাবায়ে কেরাম, এবং তারা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে প্রিয় ভাজন উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে তিনি তার আপন নাতির মতো মনে করতেন, যায়েদের ছেলে, তাকে তারা পাঠিয়েছেন রাসূলের কাছে যে তুমি গিয়ে দেখো রাসূলের কাছে বলে এর শাস্তি কোনো রকমে মওকুফ করা যায় কিনা। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত রাগান্বিত হয়ে বলেছিলেন, পূর্ববর্তী জাতিসমূহ কিন্তু এই কারণেই ধ্বংস হয়েছে যে তাদের যারা বিত্তশালী তাদেরকে তারা ক্ষমা করে দিয়েছে, আর গরিবদেরকে তারা শাস্তি দিয়েছে। এবং এই কথা তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, লাউ আন্না বিন ফাতেমাতা বিনতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাকাত লাকাতাতু ইয়াদাহা, যদি আমার কন্যা ফাতেমা যদি চুরির অপরাধী হতো তাহলে আমি তার হাত কেটে দিতাম। এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো তো রাসূল হাতে কলমে শিক্ষা দিয়ে একটা মানবিক সমাজ তৈরি করেছেন, যেখানে কোনো অন্যায় ছিল না, জুলুম ছিল না, নির্যাতন ছিল না, এবং প্রত্যেকের অধিকার আদায় করতে পেরেছিলেন। সাহাবায়ে কেরাম নিজেরাও কিন্তু সেটা বাস্তব নিদর্শন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন খলিফার মসনদে প্রথম বসলেন এবং ভাষণ দিলেন, সেই ভাষণের একটা অংশ ছিল যে আমি যদি পথ থেকে, আল্লাহর পথ থেকে, রাসূলের পথ থেকে বিচ্যুত হই, তাহলে আমাকে ফিরিয়ে আনার মতো কেউ আছে কি? সবাই নীরব নিস্তব্ধ, কারণ হযরত ওমরের এই কথার উপর কথা বলবে সাহস কেউ পাচ্ছিলেন। জায়েদ নামে একজন সাহাবী বসা ছিলেন, একটা বাঁকা ধনুক ছিল তার হাতে, তিনি দাঁড়িয়ে ধনুকটা দেখিয়ে বললেন, ওমর তুমি যদি তোমার এই জায়গা থেকে নড়ে যাও, আল্লাহ এবং রাসূলের পথ থেকে যদি তুমি নড়ে যাও, তাহলে আমি এই ধনুক দিয়ে পিটিয়ে তোমাকে এই মসনদ থেকে নামিয়ে দেব। একজন শাসকের সামনে এইভাবে, তাও আবার ওমর ফারুকের মতো ব্যক্তির সামনে এই কথা বলাটা, হযরত ওমর রাগ না করে বরং আল্লাহর কাছে হাত তুলে বলেছেন, রব্বুল আলামিন আমি তোমার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আমার সাম্রাজ্যের মধ্যে এমন মানুষও আছেন যারা আমাকে এই তোমার পথ থেকে বিচ্যুত হলে আমাকে শাস্তি দিতে পারবেন। আলহামদুলিল্লাহ, এই সমাজ ব্যবস্থা তারা তৈরি করে দেখিয়ে গেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তার বর্ম চুরি হয়েছে পেয়েছেন, এবং সেটাকে উদ্ধার করার জন্য তিনি কি করেছেন, তৎকালীন শেষ বিচারপতি কাজীউল কুজাত সুরাইদের কাছে গিয়ে বিচার প্রার্থী হয়েছেন, বিচারে তিনি হেরে গেছেন, কিন্তু তিনি কিছুই বলেন নাই। এটা আমাদের সমাজে এখন অলৌকিক মনে হবে যে এটাও কি সম্ভব? একজন রাষ্ট্রপতি, একজন প্রধানমন্ত্রী বা একজন মন্ত্রী তিনি গিয়ে প্রধান বিচারপতির কাছে বিচার প্রার্থী হয়েছেন এবং তিনি ফিরে এসেছেন ব্যর্থ হয়ে। ইতিহাস কিন্তু নাই, কিন্তু সাহাবায়ে কেরাম তো সেটা দেখেছেন, এবং সুরাইদ সেদিন তার বিপক্ষে তিনি রায় দিয়েছিলেন, এবং সেই রায়ে তিনি কিন্তু লজ্জিত হন নাই, কুণ্ঠিত হন নাই। কিন্তু ওই ইহুদি বাচ্চা বুঝতে পেরেছে, সে তখন দৌড়িয়ে এসে বললেন যে আমি চুরি করেছি তা ঠিক, কিন্তু আমি দেখতে চেয়েছিলাম যে বিচারের প্রতি আপনারা কতটা উদার। আমি আমার ভুল স্বীকার করছি, নেন এই বর্মটি আমাকে আপনি মুসলমান বানান। আসলে সত্যিকার অর্থে মুসলমান তো এরকমই ছিল যে তাদের উদার ব্যবহারের জন্য, তাদের এই মানবিকতার জন্যই কিন্তু তারা পৃথিবীর অর্ধ জাহান শাসন করতে সক্ষম হয়েছিল। আমি যদি একটাই ইনফরমেশন আপনাকে দিই, 8ম হিজরিতে রাসূল ইসলাম বিজয় লাভ করেন, মক্কা বিজয় লাভ করেন, সেখানে 10,000 সাহাবী ছিল, কিন্তু মাত্র 2 বছর পর তিনি লক্ষাধিক সাহাবীর সামনে ঐতিহাসিক বিদায় দিয়েছেন
হুজ্জতের বিদা, সেখানে যে বিদায় হজের ভাষণ দিয়েছিলেন, এত মানুষ সেখানে কোত্থেকে আসলো এটা নিয়ে কিন্তু অনেক বিশ্লেষণ হয়েছে, অনেক আলোচনা হয়েছে, অনেক গবেষণা হয়েছে যে 2 বছরের ব্যবধানে এত মানুষ ইসলামে কেন আসলো। এবং একটা জায়গায় স্থির হয়েছে যে মানবিকতার জন্য এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীরা যে উদার, যারা বিজয় লাভ করার পর 21 বছরের কোনো বেদনাকে ভুলে গিয়ে তারা এই কথা বলতে পারে, লা তাসরিবা আলাইকুম ইয়াউম ওয়া আনতুম মুত্তালাকা, আজকে কোনো প্রতিশোধের দিন না, তোমরা সবাই মুক্ত। এই দীক্ষা দেখে, এই কথা শুনেই মানুষগুলো তখন 70 থেকে 80% তারা মুসলমান হয়েছিল, শুধু মানুষের এই মানবিকতা দেখে। তাহলে বোঝা যাচ্ছে যে অসির চেয়ে মসির জোর বেশি, তার মানে তরবারির চেয়েও এই ব্যবহারের জোর সেদিন কি ছিল, অনেক বড় ছিল বলে মুসলমানরা তখন কাফির মুশরিকরা ইসলামে আবির্ভূত হয়েছিল। আমরা দেখেছি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময়কালে তিনি ইনসাফ কায়েম করতে সক্ষম হয়েছিলেন এবং বলেছেন ওয়াইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদলে, এবং জানিয়ে দিয়েছেন সূরা নিসার 58 নম্বর আয়াতে যে তোমরা যদি মানুষের মধ্যে বিচার ফয়সালা করো তাহলে তোমরা ন্যায় বিচার করবে। এই ন্যায় বিচারটাই রাসূল আকরাম ইসলামের সময়, সাহাবায়ে কেরামের সময় ছিল বলে তারা শান্তিতে ঘুমিয়েছিল। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুকে পারস্য সম্রাট দেখতে পাঠিয়েছিলেন যে অর্ধজাহানের শাসকের চালচলন, তার তরবিয়ত, খাওয়া দাওয়া, রাজপ্রাসাদ, ঘুমানো ইত্যাদি, এইগুলো কীরকম তুমি একটু দেখে আসো। পারস্য সম্রাটের দূত মদিনাতে এসে হযরত ওমর ফারুককে যখন আবিষ্কার করলো গাছের নিচে, তখন তিনি বিশ্বাস করতে পারছিলেন না যে ইনি অর্ধজাহানের শাসক খলিফা ওমর। তিনি এসে বললেন লোকদেরকে যে তোমাদের সাম্রাজ্যের যে খলিফা তাকেই দেখতে চাচ্ছে, বলে ওই যে গাছের নিচে শোয়া। সেখানে গিয়ে দেখলেন হাতের লাঠিটি মাথার নিচে দিয়ে বালিশ বানিয়ে অঘোর ঘুমাচ্ছেন। উপর থেকে সূর্যের প্রখর তাপ, মাটি ভিজে গেছে, কিন্তু উমরের ঘুম ভাঙছে না। তিনি সদুক্তিক্ত বললেন, হে ওমর, তোমার পক্ষেই সম্ভব, কারণ তুমি তো ইনসাফ কায়েম করো, তোমার কোনো শত্রু নেই। অথচ আমাদের সাম্রাজ্যের অধিপতিরা তারা সপ্ত দরজা পেরিয়ে অন্ধকার প্রকোষ্ঠের মধ্যে ঘুমায়, কিন্তু সেগুলো তাদের ভালো ঘুম আসে না। এটাই তো আমরা দেখেছি যে মানবতার দিকটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা উন্মোচন করেছেন। তিনি দয়া এবং কোমলতার মূর্ত প্রতীক ছিলেন এবং সেটা আমরা তার ব্যবহারের মধ্যে দেখেছি। আল্লাহ নিজেও বলেছেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়া লাউ কুনতা ফাজ্জান গালিজাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। রাসূলকে স্পষ্ট আল্লাহ বলেও দিয়েছেন, যদি আপনি কিন্তু কি হতেন, কর্কশ মেজাজের হতেন, তাহলে কিন্তু লোকজন আপনার পাশে থাকতো না। এই যে কোমল হৃদয়ের অধিকারী ছিলেন এবং ধৈর্য সহনশীলতার মধ্যে তিনি মানুষকে কি করতেন, মানুষকে বলতেন অসবির আলামা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর। সূরা লোকমানের 17 নম্বর আয়াতে কিন্তু স্পষ্ট করে সেখানে বলে দিয়েছেন যে ধৈর্য এবং সহনশীলতার সাথে মানুষকে হ্যান্ডেল করার জন্য। আজকে আমরা সব কাজে অধৈর্য হয়ে যাই, আমাদের মধ্যে মানবতা বোধ নেই। কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মানবতা সেদিন তৈরি করেছিলেন, সেই তৈরি করা মানবতার ভিতের উপর দাঁড়িয়ে আজকেও যদি আমরা টিকে থাকতে পারি, তাহলে একটা মানবিক সমাজ তৈরি হবে, মানবিক দেশ তৈরি হবে। আমার প্রতিবেশীরা আমার ঘুম কেড়ে নেবে না, আমার প্রতিবেশীরা আমার সম্পদ নিয়ে কাড়াকাড়ি করবে না। কারণ রাসূলের শিক্ষা তো এটাই যে লাইসাল মুমিনুল্লাযী ইয়াশবাহু ওয়াল জারু জাইউন ইলা জামবিহি। রাসূল স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে সে তো মুমিন না যে ব্যক্তি নিজে উদরপূর্তি করে খায় এবং তার প্রতিবেশীরা অভুক্ত ঘুমায়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মানবিক শিক্ষাটা দিয়েছেন বলেই প্রতিবেশীরা কি হয়েছেন, তাদের সাহায্যকারী হয়েছেন। আজকে আমাদের সমাজ ব্যবস্থার মধ্যে আমরা দেখি আমাদের প্রতিবেশীদের মনটা যদি জয় করতে পারি, আমার আত্মীয় স্বজন অনেক আছে, কিন্তু সর্বপ্রথম আমার লাশটা বহন করবে আমার প্রতিবেশী, তারাই দেখভাল করবে, তারাই গোসল করাবে, দাফন কাফনের ব্যবস্থা করবে। এই প্রতিবেশীদের সাথে কি আচরণ থাকা দরকার। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন যে ওই ব্যক্তি মুসলিম না, মুসলমান না প্রকৃত, যেই ব্যক্তির হাত এবং জবান থেকে অন্য মুসলমান নিরাপদ না। একটু চিন্তা করে দেখুন এই হাদিসটা কত প্রাসঙ্গিক এই সমাজ ব্যবস্থার জন্য। আপনার জবানের কথাগুলো দিয়েই কিন্তু দূরত্ব তৈরি হয়, আপনার হাত দিয়ে আঘাত করার কারণে সে আপনার শত্রুতে পরিণত হয়। এটা যদি আপনি না করতেন তাহলে কিন্তু আপনি একটি সুন্দর সমাজের অধিপতি হতে পারতেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাটি বিদায় হজের ঐতিহাসিক ভাষণে বলেছিলেন, এটাকে যদি আমরা আজও আমাদের জীবনের অধ্যায়গুলো হিসেবে নিতে পারি, তাহলে এই সমাজ ব্যবস্থার মধ্যে কোনো মারামারি হানাহানি থাকার কথা না, থাকবেও না। সেটা হলো কুল্লুল মুসলিমি আলাল মুসলিমে হারামুন দামুহু ও মালুহু ইরদুহু। তিনি স্পষ্ট করেছেন প্রত্যেকটা মুসলমানের জন্য আরেকটি মুসলমানের রক্ত, সম্পদ এবং সম্মান, এই তিনটাই হারাম। আপনি দেখুন তো আজকের সমাজ ব্যবস্থার মধ্যে যেগুলো নিয়ে কাড়াকাড়ি হয়, মারামারি হয়, খুনাখুনি হয়, এই তিনটাই কারণ
যে একজন আরেকজনের সম্পদ লুট করে খেতে চায়, একজন আরেকজনকে অন্যায়ভাবে হত্যা করতে চায়, একজনের সম্মান আরেকজন বুলুণ্ঠিত করতে চায়। আমরা যেন এই বিষয়গুলো, রাসূলের এই কথাটি, এই ঐতিহাসিক ভাষণের এই কথাটি আমরা মনে রাখি, তাহলে আমরা আমাদের সম্পদ নিরাপদ রাখতে পারবো, ব্যক্তি জীবন নিরাপদ রাখতে পারবো। এবং স্পষ্ট করে এটাও তো বলেছেন, মান কাতালা মুমিনান মুতাআম্মিদান ফাকাদ কাফার, বা মান কাতালা মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম খালিদিনা ফিহা। স্পষ্ট বলেছেন, কেউ যদি ইচ্ছাকৃত কোনো মুমিনকে হত্যা করে তাহলে তার আবাসভূমি হলো জাহান্নাম। এইভাবে আমরা দেখেছি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল্যাণের কথা বলেছেন যে লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তুমি তোমার সেই প্রিয় বস্তুটি আল্লাহ রাস্তায় দান না করা পর্যন্ত তুমি নেকি অর্জন করতে পারবে না। আমরা এই কথাগুলো যদি মনে রাখতে পারি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আইয়ু মুসলিমিন কাসা মুসলিমান সাওবান আলা উরা কাসাহুল্লাহু মিন খুদরিল জান্নাহ। এখানে স্পষ্ট হাদিসটি অনেক বড়, বলছেন কেউ যদি কোনো মুসলমানের কি করে, সে যদি কোনো মুসলমানকে কাপড় দেয়, আল্লাহ তাআলা তাকে কি করবে, জান্নাতের সবুজ পোশাক পরাবেন। এবং কোনো মুসলমান যদি খাদ্য খাওয়ায়, তাহলে আল্লাহ তাআলা তাকে কি করবেন, তাকে জান্নাতের ফল ভক্ষণ করাবেন। এবং কোনো মুসলমান যে পানি পান করায়, আল্লাহ তাকে ওই হাউজে কাউসারের পানি পান করাবেন। এরকম অসংখ্য রাসূলের হাদিস আছে, যে হাদিসগুলো থেকে মানবতার কথা উচ্চারিত হয়েছে। এবং সমাজ ব্যবস্থার মধ্যে এগুলো যদি থাকতো, তাহলে সেই সমাজটা একটি সুন্দর সমাজে উপনীত হতে পারত। আমরা মানবাধিকারের কথা বলি, মানবাধিকারের একটা দুইটা নয়, অনেকগুলো বিষয় আছে। যেমন সম্পদের অধিকারের যে কথাটা আমরা একটু আগে দেখলাম, সেই সম্পদের অধিকারের কথাটা, সেটা তো আল্লাহ তাআলা স্পষ্ট আমাদেরকে বলেছেন, যে রাসূল আমাদেরকে জানিয়েছেন যে তলবু কাসবিল হালালি ফারিদাতুন বাদাল ফারিদা। এই কথাটা যদি মনে রাখি, তাহলে অন্যের সম্পদ ভোগ করার কোনো ইচ্ছা আমার মধ্যে থাকবে না, এবং থাকার কথাও না। কারণ আমি নামাজ রোজাটাকে যতটা ফরজ মনে করি, যদি ততটা ফরজ মনে করতাম আমার উপার্জনটাকে, তাহলে তো আমি অন্যের সম্পদের দিকে একটুও তাকাইতাম না। আল্লাহ নিজেও বলেছেন, ওয়ালা তাতামান্নাউ মা ফাদ্দালাল্লাহু বা'দাকুম আলা বা'দ, তোমাদের একজনের উপর আরেকজনকে আল্লাহ তাআলা যে সম্মান দিয়েছে, এটা নিয়ে তোমরা লোভ করো না। অথচ আমাদের সমাজের মানুষগুলো সবচেয়ে বেশি লোভাতুর হয় অন্যের অর্থ দেখে, সম্পদ দেখে, যশ খ্যাতি দেখে, ওটা কিভাবে টেনে নামানো যায় সেটার জন্য সে একেবারে ব্যস্ত হয়ে পড়েন। এটা আমাদের সমাজ ব্যবস্থা থেকে যদি দূর করতে পারতাম, রাসূলের কথা যদি মানতে পারতাম, তাহলে আমরা কিন্তু কি হতে পারতাম, একটি সুন্দর সমাজ ব্যবস্থার অংশীদার হতে পারতাম। আমরা জানি যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে অর্থ নিরাপত্তার যে অধিকারটি আমাদেরকে বলেছেন, ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিস-সাইলি ওয়াল মাহরুম। আমরা সমাজ ব্যবস্থার মধ্যে দুইটা শ্রেণী আছে, একটা ধনিক শ্রেণী আর একটা গরিব শ্রেণী। এই ধনিক শ্রেণী যদি গরিব শ্রেণীর হক তাদেরকে বুঝিয়ে দেয়, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করলেন, যাকাত প্রথা তিনি প্রবর্তন করলেন। যাকাতটা হলো গরিবের হক, এটা কোনো ধনীর সম্পদ নয়, সম্পদটা হলো গরিবের। সম্পদের অংশটা গরিবকে ফিরিয়ে দেওয়া, এটা তার জন্য অধিকার। অথচ আমরা সেটা কি করি, আমরা যাকাতের নামে তাদেরকে এনে যখন এই অল্প দামের কাপড় দিতে গিয়ে যখন পদপিষ্ট করে হত্যা করি, তখন মানবতা বিবর্জিত হয়, মানবতা ক্রন্দন করে। অথচ তারা আমার এই অধিকারটাকে এই গ্রহণ করার মধ্য দিয়ে আল্লাহর মুআখাজা থেকে আমাকে বাঁচিয়েছে, এই কথা কিন্তু আমরা ভেবে দেখার চেষ্টা করি না। যদি ভাবতাম যে গরিব আমার কাছে আসতেছে, একজন ভিক্ষুক আমার কাছে টাকা চাচ্ছে, আমি তাকে যদি আল্লাহর রাস্তায় মাফ করো বলে ফিরিয়ে দেই, তাহলে আল্লাহ আমার কাছে একটা রহমত পাঠিয়েছিলেন, তাকে দান করে আমি কিছু নেকি অর্জন করতে পারতাম, অথচ তাকে দূর করে দিলাম। আমি একটা হাদিসে পড়ে আমি বিস্মিত হয়েছি যে এটা তোমার জন্য আল্লাহর পক্ষ থেকে করুণা। বহু মানুষ আছে, অর্থবিত্ত আছে, তার কাছে কোনো মানুষ যেতে পারে না, যাওয়ার সুযোগও পায় না, তোমার কাছে সে আসতে পেরেছে, এটা তোমার জন্য আল্লাহর বিশেষ রহমত। শুকরিয়া মুহতারাম, আপনি আমাদের বলছিলেন মানবতার নবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শক, আমরা শুনতেছিলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মানবতা এবং মানব সমাজকে নিয়ে তার যে কর্মপন্থা, তা নিয়ে তিনি কৃতদাসের অধিকার প্রতিষ্ঠিত করেছেন। কন্যা সন্তান জীবন্ত হত্যা করা হতো, তিনি সেগুলো বাধ্যতামূলকভাবে সেগুলো বন্ধ করেছেন। তিনি বিশ্ব ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা করেছেন, আইনের শাসন কায়েম করেছেন, কোমলতা নম্রতার মূর্ত প্রতীক ছিলেন, ইনসাফ এবং সাম্যভিত্তিক সমাজ বিনির্মাণ করেছেন, মানুষের সম্ভ্রম, সন্তান এবং তার জীবনের নিরাপত্তা নিশ্চিত করেছেন, কল্যাণময় সমাজ গঠনের তাগিদ দিয়েছেন। সর্বোপরি গরিব মানুষের অধিকার, বঞ্চিত মানুষের জন্য অধিকার প্রতিষ্ঠিত করে সমাজের মধ্যে সুখ শান্তি আনয়ন করার সর্বাত্মক চেষ্টা, কর্মসূচি তিনি গ্রহণ করেছিলেন।
প্রিয় দর্শক, আলোচনার এই পর্যায়ে আমরা সংক্ষিপ্ত মোনাজাতে অংশগ্রহণ করব। আপনারা চাইলে আমাদের সঙ্গে মোনাজাতে শামিল হতে পারেন। اللهم صل على سيدنا نبينا شفيعنا مولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. آمين. ربنا أفرغ علينا صبرا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين. رب ارحمهما كما ربياني صغيرا. রব্বুল আলামিন, এই সুন্দর সময়ে আল্লাহ পবিত্র কোরআনের হাদিসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানবতা নিয়ে আলোচনা করা হলো। রব্বুল আলামিন মেহেরবানি করে আমাদের এই আলোচনাকে তুমি কবুল করে নাও। আমিন। রব্বুল আলামিন, আল্লাহ যারা আমরা আলোচনার মধ্যে অংশগ্রহণ করেছি, আল্লাহ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে যে সমস্ত শ্রোতাবৃন্দ দর্শকবৃন্দ দেখেছেন, আল্লাহ সকলকে বিষয়গুলো আমল করার তৌফিক দান করে দাও। রব্বুল আলামিন, যা কিছু ভুল ত্রুটি হয়েছে ক্ষমা করে দিয়ে বাকি সওয়াবটুকু তোমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে পৌঁছায়া দাও। तमाम अंबिया करम सिद्दीकीन शुहदा सालिहीन तमाम साहबा करम तबीन तबे ताबीन उलमा मुतक़द्दिमीन मुताखिरीन के अरवाह के पहुँचाया दाओ। रब्बुल आलमीन, मशरिक़ से मगरिब शिमाल से जुनूब तक আল্লাহর তোমার যত প্রিয় বান্দা বান্দি পৃথিবী থেকে বিদায় নিয়েছে, আল্লাহ তামামের রূহে মুবারকে সবগুলো পৌঁছাইয়া দাও। রব্বুল আলামিন, যারা হাত তুলেছি আমাদের প্রত্যেকের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন, আল্লাহ যারা এতিম হয়ে কবর শহীদ, আল্লাহ সেই সাথে এই অনুষ্ঠানের পৃষ্ঠপোষক, আল্লাহ সেই পৃষ্ঠপোষক চেয়ারম্যান মহোদয়ের আত্মীয় স্বজন যারা এতিম হয়ে কবরে শহীদ, তামামের রূহে মুবারকে সবগুলো পৌঁছাইয়া দাও। রব্বুল আলামিন, হাদিয়াগুলোর বরকতে কিয়ামত পর্যন্ত তাদের কবর আযাব মাফ করে দাও। আল্লাহ তাদের কবরগুলোকে রওজাতুম মিন রিয়াজিল জান্নাত বানাইয়া দাও। রব্বুল আলামিন, তাদের কবরগুলোকে নূরুম মিন আনওয়ারিল জান্নাত বানাইয়া দাও। রব্বুল আলামিন, কবরে রেখে জান্নাতের সকল নিয়ামত তাদের নসিব করে দাও। কবর, হাসর, মিজান, ফুলসিরাত পার করে সকলকে জান্নাতুল ফেরদাউসে পৌঁছাইয়া দাও। রব্বুল আলামিন, আমাদের প্রত্যেকের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে সম্মানজনক রিজিকের ব্যবস্থা করে দাও। রব্বুল আলামিন, মেহেরবানি করে আল্লাহ শেরমুর মহোদয়ের সমস্ত প্রতিষ্ঠানগুলোকে তারাক্কি দিও। আল্লাহ মান ও সম্মান ইজ্জতের সাথে বেঁচে থাকার তৌফিক দিও। আল্লাহ মেহেরবানি করে সকল প্রকার বিপদ আপদ থেকে হেফাজত করো। রব্বুল আলামিন, যারা হাত তুলেছি মেহেরবানি করে আমাদের অন্তরের নেক মাকসাদগুলো পূরণ করে দাও। অত রকমের অভাব নিয়ে তোমার দরবারে হাত তুলেছি, আমাদের যাবতীয় অভাব তুমি দূর করে দাও। আমাদেরকে হালাল খাওয়ার তৌফিক দাও। আল্লাহ হারাম থেকে আমাদেরকে হেফাজত করো। রব্বুল আলামিন, সিরাতাল মুস্তাকিমে কায়েম রাখো, যে পথে তুমি এবং তোমার রাসূল সন্তুষ্ট, আমাদের সকলকে সে পথে চলার তৌফিক দিয়া দাও। রব্বুল আলামিন, যে পথে তুমি এবং তোমার রাসূল অসন্তুষ্ট, আমাদেরকে সে পথ থেকে হেফাজত করো। রব্বুল আলামিন, মেহেরবানি করে আমাদের সন্তানগুলোকে নেক সন্তান হিসেবে কবুল করে নাও। আল্লাহ, যে যেখান থেকে হাত তুলেছে, আল্লাহ প্রত্যেককে হায়াতে তৈয়বা দান করো, বিপদ আপদ থেকে হেফাজত করো। আল্লাহ মেহেরবানি করে যারা অসুস্থ আছেন সকলকে সুস্থতা দান করো। রব্বুল আলামিন, আল্লাহ মানবতার জীবন গঠন করার জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে বাণী উচ্চারণ করেছে, আল্লাহ সেই সকল বাণীগুলো সমাজে রাষ্ট্রে প্রতিষ্ঠিত করার তৌফিক দিয়া দাও। রব্বুল আলামিন, আমাদের সমাজ ব্যবস্থাকে সুন্দর করে দাও, আমাদের দেশকে শান্তিপূর্ণ করে দাও, আমাদের দেশের সমস্ত অভাব অনটন দূর করে দাও, আমাদের অর্থনৈতিক সমৃদ্ধি দান করো। রব্বুল আলামিন, আমাদের দেশের প্রতি তোমার খাস রহমত নাজিল করে দাও। আল্লাহ, জুলুম জালিমের জুলুম থেকে
মজলুম আল্লাহ যেন তার সমস্ত পাওনা পেয়ে যায় সেই ব্যবস্থা করে দাও। আমিন, আমিন, রব্বানা আমিন। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।